তোর যে সম্পদগুলো আছে, তোর যা কিছু আছে এগুলো আমার ভাগ দিবি। আরে আমার যে সম্পদ, আমার টাকা পয়সা, আমার জমি, আমার সব কিছু তো তোরে দিব কিসের জন্য আমি? দিবি না? দেওয়া লাগবে, এটি আমার দিবি, তাড়াতাড়ি দিবি। হ্যাঁ, কি তোরে ভাগ দেওয়া লাগবো? তোরা আমি ভাগ দিবার পাম না। না দিলে তোরা আমি দেখে নিব, দেখিস। এই তুই আমার দেখে নিবি? আচ্ছা দেখে নিস, যা নিস, দেখে নিস। আমি তোর বড় ভাই, আর তুই আমার সাথে সম্পদ নিয়েই করস। দেখ তোর সম্পদ আমি কেমনে নেই, তোর তিলে তিলে মায়ের সম্পদ নেই। আমার কাজ শুরু করি, আমি তো এখানে বসে কাজগুলো করি। আজকে তুই আমার নিজের ভাই, তোর সাথে এই কাজটা করবো আমি। এই করে নয়, বোতল মুখ করে। আহ, আমার বুকে এত ব্যথা করতেছে কে? আহ, এই, বুকে, আহ, হুম, আহ, আউ। সালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। রাশেদ সাহেব, রাশেদ সাহেব বাড়িতে আছেন? আরে আরে আরে, আপনার কি হয়েছে? আরে হুজুর, আপনি এদিকে আসেন, এখানে বসেন। তা ভাই, আপনি অসুস্থ দেখা যাচ্ছে, কি হয়েছে আপনার? আগে ভাই বলতে পারি না, হঠাৎ করে বুকের ভিতরে দুই পাশে দিকে চাপ লাগলো। চাপ লাগিয়ে পরে দিয়ে যে আস্তে আস্তে শুয়ে পড়লাম। এখন ব্যথা করতেছে, বুঝতেছি না কিছু। আসলে আপনার যে অবস্থা, আপনার যেই অসুস্থতা দেখলাম এবং কি আপনার কথার যে ধরন শুনলাম, তা দেখে মনে হচ্ছে যে আপনি অসুস্থ এবং কি আপনার কেউ হয়তো বা জাদুটোনা করছে। তা আমি একটু খোঁজ খবর নিয়ে দেখতেছি যে কে এই কাজটা করলো। আসলে আপনি কোনো টেনশন করেন না, কোনো চিন্তা করেন না। ইনশাল্লাহ আমি এটা খোঁজ খবর নিতেছি, আপনি থাকেন ইনশাল্লাহ। তুমি এখানে কি করতেছো? কি কন? হ্যাঁ, তুমি এগুলো করতেছো কেন? আমি এগুলো করতেছি কে? আরে তুমি এগুলো কি করতেছো? তুমি তো এগুলো তো দেখা যাইতেছে তুমি কালো জাদু করতেছো। এগুলো তো ভালো না, এগুলো তো হারাম। হ, এগুলো তো কালো জাদুই। আর আমি এগুলা শিখছি হইতেছে, আমি এক তান্ত্রিকের কাছ থেকে শিখছি। সে আমার এগুলা শেখাইছে। এগুলো হারাম হারাম তো মানুষ কত কিছু হারাম কিছু করতেছে। তা আমি এই কালো জাদু করলে সমস্যা কি? আচ্ছা করো, সমস্যা নাই। কিন্তু তুমি কি জানো কালো জাদু, কালো জাদু করা কি? এগুলো আমি করতেছি। আমার ওই যে যমজ ভাইটা আছে না, ওই অনেক সম্পদের মালিক হয়েছে, তো মানে খুব পাওয়ার দেখা যাচ্ছে, খুব কিছু অনেক কিছু দেখা। এজন্য আমি ওরা আস্তে আস্তে তিলে তিলে মারমু।
এমনি তো ডাইরেক্ট মারলে হবো, কেস হবো, মামলা হবো। এরকম আমি এইভাবে কালো জাদু করে মারমু, তাহলে আর আমার কোনো সমস্যাই হবো না। ওইও মারবো, এতে সাপও মরলো, লাঠিও ভাঙলো না। এই জন্যই আমি এটি করতেছি। কালো জাদু তো কুফরি ছাড়া হয় না। আর কুফরি কালাম করা কি তুমি কি জানো? না, আমি তো জানি না কালো জাদু করা কি। যে ব্যক্তি কালো জাদু করে, যে ব্যক্তি কুফরি করে, সে ব্যক্তি হইতেছে কাফের। আর তুমি কি একজন মুসলমান হয়ে তুমি কি কাফের হতে চাও? না না, আমি মুসলমান, আমি কাফের হতে যাবো কে? আমি তো কাফের হতে চাই না, আমি জান্নাতে যেতে চাই। তুমি যদি কাফের হতে না চাও, তাহলে তুমি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা ঠিক আছে, বলেন। তোমার ভাই এত টাকা পয়সা, এত সম্পদ করছে, আজকে তুমি দেখে এগুলো তুমি হিংসা করতেছ? আল্লাহ তাআলা তোমাকে সুস্থতা দিছে, হাত পা দিছে, ইচ্ছা করলে তুমিও তো গায়ে খেটে পরিশ্রম করে তুমি তো টাকা উপার্জন করতে পারো। কিন্তু তুমি যেগুলো করতেছ, তোমার ভাইয়েরা তুমি কালো জাদু করে, তোমার ভাইকে অসুস্থ করে তুমি যে তার সম্পদ ভোগ করতে চাইতেছ, এগুলো তো ঠিক না। আজকে তুমিও যদি ধনী হতে চাও, তোমার ভাইয়ের মতন যদি তুমি সম্পদ যদি করতে চাও, তুমি খায়ে খেটে গায়ে খেটে পরিশ্রম করো, তুমি এগুলো করো না। আর তুমি যদি এগুলো করো, তাহলে তুমি জাহান্নামী হয়ে যাবে। আজকে থেকে তুমি এগুলো বাদ দিয়ে তুমি খালেজ দিলে তওবা করো। আল্লাহ তাআলা যেই ব্যক্তি তওবা করে, ওই ব্যক্তিকে পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। অতএব আমি বলবো, তুমি খালেজ দিলে তওবা করে তুমি সুন্দর জীবন তৈরি করো। আমি তো এত হাদিস কোরআন জানি না, এত কিছু বুঝি না। তো সম্পদের পড়ে আরও আমি মনে করেন যে কালো জাদু শিখছি, ওটার একটা পাওয়ার, এই পাওয়ারটার মিলায় মনে করেন যে আমি তো অনেক কিছু হয়ে গেছি গে। এজন্য নিজের ভাইরেই আমি ই অসুস্থতার মধ্যে ফেলাই দিছি। আসলে এগুলো করা আমার ঠিক হয় নাই। তো আমি আজকে থেকেই তওবা করবো, আর আজকে থেকে তওবা করে আমি ভালো হয়ে যাওয়ার ভালো হয়ে যাবো গা। তুমি তওবা করে আজকে থেকে ভালো হয়ে যাবে, আজকে থেকেই নামাজ পড়বে। মানুষকে সৃষ্টিকর্তা পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করেছেন, আর এই মানুষগুলোর মধ্যেই লোভ, লালসা, ভালোবাসা এবং অল্পতেই বড়লোক হওয়ার আকাঙ্ক্ষা এই মানুষগুলোর মধ্যেই। এখন সেটা হালালভাবেই হোক বা হারামভাবে হোক, অথবা কালো জাদু করে হোক, বড়লোক হতেই হবে।